গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে যে ব্লগটা হচ্ছে সম্পূর্ণ আমাদের গ্রামের রাস্তার ভিডিও, যে রাস্তা কিভাবে বাঁধা হচ্ছে, কি কাঠ দিয়ে বাঁধা হয়েছে, চলো তোমাদের আমি দেখাবো। তো এই পুকুরটা টোটাল 50 ফুট মতো লম্বা আছে। পাইলিং করা হয়েছে, শালবল্লা কাঠ দিয়ে পাইলিংটা হয়েছে। আর এই যে বস্তাগুলো দিয়ে আছে, এর মধ্যে মাটি ভরে ধারে ধারে দিয়ে কালকে এই যে সাদা বালি দিয়ে এটা ভরাট করা হবে। তো চলো আর একটা পুকুর দেখাই, ওই যে দূরে দেখা যাচ্ছে, তো ওটাও বাঁধা হয়েছে, চলো দেখানো যাক। চলে এসেছি। এটা তো 50-60 ফুটই হবে। তো এটা বস্তা দেওয়া হয়েছে, এখনও বালি ফেলা হয়নি। তো কাজটা খুব সুন্দর হচ্ছে, তারপরে ঢালাই হবে। তো ঢালাই হয়ে গেলে এখন তো আর গাড়ি ঢোকানো যাবে না, যেহেতু আমার মাল লোডিংয়ের ব্যাপার আছে। মোটামুটি দিন 15 পর ঢালাইয়ের পর আমার গাড়িটা ঢোকাবো। তো চলো কি বালি কি পাথর আছে, চলো যা যাক তোমাদের দেখাবো। বন্ধুরা, আমরা এই বালির কাছে চলে এসেছি। এই বালিগুলো পড়েছে, আর এই যে পাথর, দু রকম পাথর আছে, একটা ছোট একটা বড়। এইটা হচ্ছে বড় পাথর, কি মাপ বলে আমি জানি না। তো এদিকে আরেকটা একটা ছোট স্টনচিপ, এই দুটো স্টনচিপ পাইল করে ঢালাইয়ের সময় রাস্তাটা পুরো ঢালাই হবে। আর এই যে বালি, দু রকমই বালি আছে। আর এই যে বালি, ঢালাইটা আজকে হওয়ার কথা ছিল, কিন্তু আজকে ঢালাইটা হয়নি। যেহেতু শিবরাত্রি পুজো, ওই জন্য সেই উপলক্ষে আজকে ঢালাইটা হয়নি। পরশু দিন ঢালাইটা হবে। যে ড্রেসিংগুলো করা হয়েছে, রাস্তার দুপাশে ড্রেসিং হয়ে গেছে। কিন্তু মেন সমস্যা হয়ে গেছে, আজকে আমার একটা গাড়ি আসার কথা ছিল, পরশু দিনকে গাড়ি এসে এই যে মাল দিয়ে গেছে, মালটা দিয়ে গেছে, বওয়া হয়নি। একটু পরেই আমি মালগুলো বয়ে নেবো। আমি ওই জন্যই আজকে ঢালাই হবে বলে, ওই জন্যই আজকে গাড়িটাকে আসতে বারণ করলাম, যে আজকে সকাল থেকে ঢালাই আরাম হয়ে যাও, তুমি গাড়িটা পাঠাও না। ওই জন্য গাড়িটা পাঠায়নি। তো আমাকে এখন 10-15 দিন ওয়েট করতে হবে, যেহেতু 2 দিন পর ঢালাই হবে। কারণ আর গাড়ি ঢোকানো যাবে না, রাস্তার চারদিকে স্টনচি পাথরে ভর্তি হয়ে গেছে। তো চলো ওদিকটা দেখাই। এই যে জায়গাটা কত হচ্ছে, 7 শতক, ও 8 শতক এই জায়গাটা আছে। জায়গাটা পুরো 4 চৌকো, পুরো 4 চৌকো জায়গাটা আছে। গণেশ দাও এসেছে। আজ থেকে 7 বছর হবে, তো 6-7 বছর আগে তুমি আমাকে কত বলেছিলে? 10 লাখ টাকা বলেছিলে, তখন 2 লাখ টাকা করে কাটা ধরেছিল। আর এখন কত চাইছো? তো এখন 20 লাখ টাকা এই জায়গাটা আমার থেকে এখন দাম চাইছে। তো এই জায়গাটা নিলে আমার সুবিধা হবে, তাহলে আমার গোডাউন হয়ে যাবে। গোডাউনের থেকে সামনে একটা বড় মেশিন বসাবার ইচ্ছা ছিল। আর হচ্ছে কি, আমার লরি, তাহলে যে গাড়ি আসে একদম পুরোই এর মধ্যে উঠে যাবে, সুবিধা হবে অনেক, অনেক সুবিধা হয়ে যাবে। কিন্তু দামটাও তো অনেক চাইছো, 4 কাটা 4.5 কাটা জমি 20 লাখ টাকা দাম চাইছো। 4.5 কাটা, 5 কাটা জমি, পুরো 8 শতক জমি। 8 শতক মানে কত? 1.5 শতকে কাটা হলে পরে আর 7.5 লাগছে। আচ্ছা, 33 শতকে বীজে, তার মানে হাফ শতকের বেশি লাগছে। গাছ এবার ছোলানো হয়নি। ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখি। গণেশ দার সাথে কথা বললাম, এই জায়গাটা নেওয়ার খুবই ইচ্ছা আছে। আমার বাউন্ডারি, ওই যে বাউন্ডারি দেখেন, টোটাল এই জায়গাটা 5 কাটা মতন জায়গা আছে, পুরো 4 চৌকো জায়গা। যদি নিতে হয়, এত নিতে পারবো না, খুব টোটাল 20 লাখ টাকায় জায়গাটা চাইছে। তো গাইস, নিলে খুব ভালো হবে। যদি কোনোদিনও উপরওয়ালার আশীর্বাদে যদি 4 চাকা কিনতে পারি, তাহলে এই জায়গাটা রাখার খুব সুবিধা হবে। জমিটা নিলে খুব ভালোই হবে। তো দেখা যাক, উপরওয়ালার আশীর্বাদ, তোমাদের ভালোবাসা যদি কিনতে পারি তো খুব ভালো হবে। আর ঢালাইটা হোক, ঢালাইটা হলে তোমাদের দেখাবো কীরকম ঢালাই হয়েছে, বা ঢালাইয়ের দিনও ভিডিওটা তোমাদের আমি দেখাতে পারি। তো ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর ওই যে গণেশ দা, টাটা।